আমরা কেন আদায় করব, আমরা কেন দিব? দেওয়ার কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা কারণে তোমরা কি দিবা? সাদাকাতুল ফিতরা আদায় করবা তথা ফিতরা দিবা। কয়টা কারণ? দুইটা কারণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে যাকাতুল ফিতরি তুহরাতুল লিসাইমি মিনাল লাগহি ওয়ার রাফাসি, যে রোজার পবিত্রতার জন্য, রোজার পবিত্রতার জন্য তোমরা সাদাকাতুল ফিতর আদায় করবা। যে তোমরা রোজা রেখেছ, এই রোজা রাখতে গিয়ে রোজার অনেক ভুলকটি হয়ে গেছে, তাই না? অনেক ভুল করে ফেলেছি আমরা। যেভাবে রোজা রাখা উচিত ছিল আমরা রোজার হক আদায় করে রোজা রাখতে পারি নাই। আমরা রোজা রাখতে অনেক ভুল করে ফেলেছি। এই জবান দ্বারা মিথ্যা কথা বলেছি, এই হাত দ্বারা অন্যায় কাজ করেছি। এই জন্য এই যে রোজা রাখা অবস্থায় তুমি ভুলগুলো করেছো, এতে রোজার ক্ষতি হয়ে গেছে। এই জন্য রোজাকে পরিশুদ্ধ করার জন্য তোমাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। যে আমাদের যে ফিল্টার আছে, ফিল্টার যেমন পানিকে কি করে দেয়? বিশুদ্ধ করে দেয়। সাদাকাতুল ফিতরটাও রোজাকে কি করে দেয়? পরিশুদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাদাকাতুল ফিতরা আদায়ের 1 নম্বর নির্দেশনা হচ্ছে রোজাকে কি করে দেয়? পরিশুদ্ধ করে দেয়। রোজার যেই ভুলগুলো আছে এই ভুলগুলোকে কি করে দেয়? ক্ষমা করে দেয়, মাফ করে দেন আল্লাহ তাআলা। যদি আমরা ফিতরা আদায় করি, রোজা রাখা অবস্থায় যেই ভুলগুলো আমরা করেছি আল্লাহ তাআলা ওই ভুলগুলো ক্ষমা করে রোজার যেই প্রতিদান, সেই প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় কি করে দিবেন? জমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াতুমাতুল লিল মাসাকিন। ওয়াতুমাতুল লিল মাসাকিন, মিসকিনদেরকে একটু কি করা? মিসকিনদের মুখে, গরিব যারা আছে তাদের মুখে একটু কি করা? অন্ন দান করা, তাদের মুখে একটু হাসি ফোটানো। আমি আপনি সামর্থ্যবান, আমি আপনি সামর্থ্যবান, সারা রমজান মাস 1 মাস খেয়েছি, ঠিক আছে, ইচ্ছা মতো খেয়েছি। যেমন খাওয়ার মাছ ছিল না, কিন্তু হরেক রকম আইটেম নিয়ে আমরা কি করেছি? ইফতার করেছি। যারা গরিব আছে তারা একটা খেজুরও পায় নাই, কিন্তু আমাদের উচিত ছিল কি করা? তাদেরকে একটা খেজুর হলেও দেওয়া। কিন্তু আমরা অনেক হতভাগা আছি, আমরা দেই নেই, কিন্তু আবার অনেক আছে দিয়েছে, তাই না? এই জন্য আল্লাহ রাসূল বলেন যে তোমরা ঈদে যাবা, তোমাদের ঘরে হরেক রকম আইটেম থাকবে, পায়েস থাকবে, সিমাই থাকবে, তোমরা ভালো মন্দ খাবা, ছেলে সন্তান নিয়ে ঈদগাহে যাবা আনন্দের সাথে। কিন্তু যারা গরিব আছে তারাও তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তাই না? তাদের মুখে তোমাদের হাসি ফুটাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ দিয়ে যেমন তোমাদের মুখে হাসি ফুটিয়েছে, তোমাদের দায়িত্ব হলো তোমাদের সম্পদ ব্যয় করে যারা গরিব আছে তাদের মুখে হাসি ফুটানো। এই জন্য আল্লাহর হাবিব বলেন যে তোমরা গরিবদের অন্ন দেওয়ার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য তোমরা ঈদগাহে যাওয়ার আগে তাদেরকে তোমরা কি দিয়ে দিবা? ফিতরা দিয়ে দিবা, যাতে করে তারাও কি করতে পারে? হাসি খুশি হয়ে ঈদগাহের ময়দানে যেতে পারে। এই জন্য এই 2টা কারণে আমাদের কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। আপনি যদি ফিতরা আদায় না করেন তাহলে রোজার যেই ভুলকটিগুলো আছে আপনার কি হবে না? এটা মানে এর থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। এই যে ফজিলতটা আছে এটা আপনি কি পাবেন না? অর্জন করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে ফিতরা আদায় করে যদি আপনি ঈদগাহে যান, ঈদগাহে আপনি আনন্দ করবেন, এই যে নামাজ আদায় করবেন, আপনি খুশি, রব্বে কারিমের কাছে দোয়া করবেন, এই দোয়াটা রব্বে কারিমের কাছে কি হবে না? অ্যাকসেপ্টেবল হবে না। এই জন্য প্রিয় ভাইরা, ঈদগাহে যাওয়ার আগে আমরা কি করে দিব? ফিতরা আদায় করে দিব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যে আমরা ফিতরা কাদের উপর ওয়াজিব? কাদের উপর ওয়াজিব? আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিনা।
মিনাল মুসলিমিনা, যে স্বাধীন আছে। এরপরে নর নারী মুসলিম, ওয়াসগীরি ওয়াল কাবীরি, ছোট আছে বড় আছে, সকলের জন্য কি ফিতরাটা দেওয়া হচ্ছে ওয়াজিব, সকলের জন্য ওয়াজিব। সকলের পক্ষ থেকে কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। যে ছোট বাচ্চা আছে আমরা তাদের কি দেই না? ফিতরা দেই না। না, একমাত্র যেদিন ভূমিষ্ঠ হয়েছে ঈদের দিন যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তার উপরে শুধু ফিতরা ওয়াজিব না, এছাড়া আগের দিন যদি জন্মগ্রহণ করে তার উপরেও কি ফিতরা ওয়াজিব। তার পক্ষ থেকেও আপনাকে কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে, যদি নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে। এরপরে সাদাকাতুল ফিতর কে আদায় করবে? আদায় করবে কে? যে শিশু আছে সে আদায় করবে, তার তো সম্পত্তি নাই। একটা পরিবারের দায়িত্বশীল যিনি আছেন, পরিবার ভরণ পোষণ যিনি করেন, পরিবার দেখাশোনা যিনি করেন, এটা হচ্ছে তার দায়িত্ব। তার দায়িত্ব, যিনি পরিবারের দায়িত্ব নিয়েছেন, যিনি পরিবারের উপার্জনক্ষম আছেন, তাকে সকলের পক্ষ থেকে কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। হ্যাঁ, বাবা ইনকাম করে, কিন্তু আবার সন্তানও কি করে? ইনকাম করে। সন্তান যদি চায় যে আমিও তো এখন কি করি, আর্ন করি, আমি আমার ফিতরাটা, নিজের ফিতরাটা কি করব? আদায় করব, তবে এটা হচ্ছে উত্তম। এটা কি উত্তম। সন্তান যদি আদায় করে তাহলে বাবাকে আর কি করতে হবে না? আদায় করতে হবে না। কিন্তু সন্তান যদি না দেয়, বাবা যেহেতু এখনো দায়িত্ব, পরিবারের দায়িত্বশীল, এই জন্য বাবাকে কি করতে হবে? আদায় করতে হবে। এরপরে আসেন যে সাদাকাতুল ফিতর কাদেরকে দেওয়া যাবে, আমরা কাদেরকে দিব? ঠিক আছে, যারা স্বাবলম্বী আছে একজন চাইলে দিয়ে দিব, যে না, আপনাকে দুই ধরনের, যে ফকির আর মিসকিন যারা আছে, ফকির আর মিসকিন এই দুই ধরনের ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা কি দিয়ে দিব? ফিতরা দিয়ে দিব ইনশাআল্লাহ। যে গরিব মানুষ, যে নিঃস্ব, তার কাছে কিছুই নেই, আপনার কাছে সাহায্য চেয়েছেন, ঈদে যাওয়ার আগেই আপনি কি করবেন? তাকে ফিতরা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপরে কখন ফিতরা আদায় করবেন, কোন সময়? আমরা জানি যে তুলুউল ফাজরি, যখন ঈদের দিন ফজরের আজান হয়, ঈদের দিন ফজরের আজান হবে, ওই ফজরের আজানের পর থেকে ঈদগাহে যাওয়ার পূর্বে, অর্থাৎ ঈদের নামাজ আদায়ের পূর্বে আপনাকে কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। আপনি যদি ফিতরা ঈদের দিন সকাল থেকে নিয়ে আপনি কি ঈদের নামাজের আগ পর্যন্ত কোনো ফকির, গরিব, মিসকিন পান নাই, অসহায় ব্যক্তি পান নাই, গরিব মানুষ পান নাই, আপনি ফিতরাটা পকেটে আছে, কিন্তু আপনি নামাজ আদায় করে আবার কি করলেন? ফিতরা আদায় করলেন, আপনার ওই ফিতরাটা কি হবে না? আদায় হবে না। ওই ফিতরা কিন্তু আদায় হবে না। কারণ রাসূল যেই উদ্দেশ্যে ফিতরা দিতে বলেছেন ওই উদ্দেশ্যটা কি হয় নাই? পূরণ হয় নাই। অতএব আপনি নামাজের পরে যে ফিতরা নিজের কাছে টাকা রেখে দিয়ে নামাজের পরে আপনি ফিতরা আদায় করলেন, ওটা সাধারণ সাদকা হিসাবে কবুল হবে, দান হিসাবে কবুল হবে, সাদাকাতুল ফিতর হিসাবে কি হবে না? আদায় হবে না। এই জন্য ফকিহ যারা আছেন তারা বলেছেন যে আপনি ঈদের দিনের জন্য কি করবেন না? অপেক্ষা করবেন না। আপনি যদি ঈদের দিন একজন ভিক্ষুক আসবে, এটাও তো একটা লজ্জাকর, তাই না? সেও তো একটা মুসলিম, একজন গরিব যে অসহায় মানুষ আছে, সেও ঈদের দিন মানুষের কাছে চাইতে কি করে? দ্বিধাবোধ করে, যে ঈদের একটা দিন, আনন্দের দিন, আমিও আজকে মানুষের কাছে সাহায্য চাবো, এটা হতে পারে না। এই জন্য ফকিহ যারা আছেন তারা বলেছেন যে আপনি ঈদের আগেই কি করবেন? সাদাকাতুল ফিতর আদায় করবেন। আর কয়টা দিন আছে? 2টা অথবা 3টা দিন আছে। আমরা যারা আদায় করেছি তো আলহামদুলিল্লাহ, আর যারা আদায় করিনি, আমরা এখনো যারা আদায় করিনি, এই 2 দিনের ভিতরে আপনি কি করবেন? সাদাকাতুল ফিতরা আদায় করে দিবেন। আপনি ঈদের জন্য, ঈদের নামাজে যাওয়ার পরে আমরা অনেকে ফিতরা দিই, তাই না? অনেকগুলো মানুষ বসে থাকে,
এটা অনেকেই করে, আমি স্বচক্ষে দেখেছি। একটা সময় আমিও দিতাম, ছোটকালে বাবার সাথে যখন যাইতাম, বাবা দিতে বলতো, দিয়ে দাও। কারণ গরিব মানুষগুলো গ্রামে খুব কম পাওয়া যায়। হঠাৎ একদিন আসে, ঢাকা শহরে অনেক পাওয়া যায়, প্রতিদিন না হলে 10 থেকে 15 জন আসে, কিন্তু গ্রামে গরিব মানুষ পাওয়া যেত কম। দেখা যায় যে নামাজের পরে আমরা ফিতরা টাকা, গরিব মানুষগুলো বসতো কিছু মানুষ, আমরা তাদেরকে দিয়ে দিতাম। আমরা অনেকে এই কাজটা করি। আপনি যদি এই কাজ করেন তাহলে আপনার কি হবে না? সাদাকাতুল ফিতরা আদায় হবে না। আপনার উচিত হচ্ছে আপনি ঈদের দিনের আগেই বা ঈদের দিন যদি হতে পাবেন যে এর কোনো গ্যারান্টি নাই, এই জন্য আজ থেকে আপনি কি করবেন, গরিব যারা আছে তাদেরকে আপনি ফিতরা বা পরিবারের প্রত্যেকটা ব্যক্তির পক্ষ থেকে যারা দায়িত্বশীল আছেন তারা কি করে দিবেন? আদায় করে দিবেন ইনশাআল্লাহ। এবার আমরা কোন জিনিস দ্বারা দিব? এই জিনিসগুলো আমরা বললেও এই জিনিসগুলো কিশমিশ, খেজুর, আমরা এগুলো দ্বারা দিই না। আমাদের নির্ধারিত একটা টাকা থাকে, তাই না? ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আমাদেরকে একটা কি দেওয়া হয়? একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারিত করে দেওয়া হয়। এবছর মানে মিনিমাম ফিতরার মানে সর্বনিম্ন ফিতরার টাকাটা কত টাকা বলতে পারবেন? হ্যাঁ, 110 টাকা। 110 টাকা। আর সর্বোচ্চ 2805 টাকা। আমরা সর্বোচ্চটা জানতে চাই না, যদি জানি আবার দেওয়া লাগতে পারে, তাই না? হ্যাঁ, কিন্তু সবার জন্য কিন্তু এটা 110 টাকা প্রযোজ্য না। আপনার সামর্থ্য 2805 টাকা দেওয়ার, আপনি যদি 110 টাকা দেন তাহলে আপনার কি হবে না? ফিতরা আদায় হবে না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নিজে জানেন আপনার কতটুকু অ্যাবিলিটি আছে, কতটুকু সামর্থ্য আছে। আপনি যদি সর্বনিম্ন মানে একজন রিক্সাওয়ালা তারও ফিতরা আদায় করে না ভাই? সেও করে, সেও 110 টাকা দিল। আর আপনার একটা বাড়ি আছে 5 তলা, আপনার 2 তলা বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনিও যদি 110 টাকা দেন তাহলে কিন্তু আপনার কি হবে না? ফিতরা আদায় হবে না। আপনি অবশ্যই আপনি মিডল পন্থা যেটা আছে, মিডল পন্থা যেটা আছে আপনি এটা অবলম্বন করতে পারেন। আপনি হাইস্টে বিগেস্ট যেটা আছে ওটা না দেন, কিন্তু মিডলে থাকেন, আপনি লোয়েস্টে আসেন না, যেটা একবারে সর্বনিম্ন। একজন গরিব মানুষ দিনমজুর যেই ভাইটা দেয় ওইটা আপনি পছন্দ করেন না, ঠিক আছে? ওটা আপনার জন্য প্রযোজ্য না। তাহলে এই বছর সর্বনিম্ন ফিতরা কত টাকা? 110 টাকা। আর সর্বোচ্চ 2805 টাকা। যারা আমরা ফিতরা দেই নেই, আজ যেই আমরা কি করব? হিসাব নিকাশ করে আমাদের যেই পরিমাণ ফিতরা আসে, গরিব যারা আছে আমরা সকলেই দায়িত্বশীল যারা আছি আমরা ফিতরা আদায় করে দেব ইনশাআল্লাহ। দিব তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।